আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সম্প্রতি সময় আমাদের দেশের আলোচিত একজন বক্তা এবং খুবই জনপ্রিয় একজন বক্তা মাওলানা আমির হামজা, এই আমির হামজাকে নিয়ে বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা আমরা শুনি, আলোচনা এবং সমালোচনাও শুনি। এরই ভিতরে আমরা এই আমির হামজার মুখে একটা ওয়াজ শুনেছি। সেই ওয়াজটা হয়তো বা পাবনাতেই করেছিল, আমার সঠিক স্মরণ নাই। সেই ওয়াজটা আপনারা শুনলে বুঝতে পারবেন কোথায় করেছে এবং কি বলেছে। সে ভারতের একজন চিত্রনায়িকার নাম ধরে কথা বলেছেন। সেই চিত্রনায়িকার নাম হচ্ছে রাশমিকা মান্দানা। আজকে রাশমিকা মান্দানাকে নিয়ে যেই কথাটি তিনি বলেছেন, সে বলেছেন যে বিশ্ব সুন্দরীর ভিতরে সে একজন সুন্দরী। সেই সুন্দরের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন যে আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আর এই সৌন্দর্য কিন্তু মানুষকে দেখানোর জন্য না, মানুষের সামনে উলঙ্গ করে দেখানোর জন্য কিন্তু সৃষ্টি করে নাই। এর থেকে বেশি সুন্দরী আমাদের আদিমাতা মা হাওয়া ছিল। এবং শুধু তাই নয়, আরও 4 জন ব্যক্তির নাম বলেছেন। সঠিকভাবে যদি আমি তাদের নাম উচ্চারণ করতে না পারি তাহলে আমি নিজেই গুনাহগার হব। এই জন্যই আমি তাদের নাম উল্লেখ করে কথা বলতে চাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো, এই বেপর্দা নিয়ে কথা বলার কারণে আজকে যদি আমির হামজা সাহেবকে সমালোচনার মুখে পড়তে হয়, একজনকে নিয়ে যদি ব্যাখ্যা দিতে গিয়ে যদি সামনের ভিডিও পিছনের ভিডিও কাটছিট করে যদি তাকে নিয়ে যদি ট্রল করা হয়, তাকে নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের সমালোচনা করি, তাহলে তো ইহুদি নাচারা খ্রিস্টান যারা আছে হিন্দুস্তাবাদী তারা তো সমালোচনা করবেই, এটাই স্বাভাবিক। কারণ দেখেন, চিন্ময় দাস, ইস্কনের গুরু চিন্ময় দাস, সেই চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হলো, হিন্দু সম্প্রদায়ের লোকজন রাস্তায় ঝাঁপিয়ে পড়ল, এমনকি তার সাথে মুসলমানরাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আর আজকে মুসলমান একজন আলেম, একজন জনপ্রিয় একজন বক্তা, সে একটা ব্যাখ্যা দিতে গিয়ে সে রাশমিকা মান্দানার নাম উল্লেখ করে একটা কথা বলেছেন। সেই কথাটা কাটছিট করে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিন্তু সমালোচনা করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন মাজার পূজারী দেখি কিছু আলেম ওলামাইও কিন্তু তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আগেরটাও বলছে না, পিছেরটাও বলছে না। সে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে যে সৌন্দর্য শুধু মানুষকে দেখালে চলবে না, সৌন্দর্য তোমাদের থেকেও তাদের বেশি ছিল। অতএব তারা কিন্তু দেখায় নাই, তারা তাদের সৌন্দর্য ঢেকে রেখেছে, কেউ দেখতে পারে নাই। আজকে তোমরা এই সৌন্দর্য নিয়ে মানুষকে দেখিয়ে বেড়াচ্ছ। তাই সেই ব্যাখ্যা দিতে গিয়ে সে যেই কথাগুলো বলেছে, একটা কথাও কেউ বলতে পারবে না সে ভুল বলেছে। আজকে তারপরও আমির হামজা সবার সামনে সে বিভিন্ন বক্তব্য এবং তার ফেসবুক পেজে সে যেই কথাটি বলেছেন যে আমি আসলে সঠিকভাবে সুস্থ না। যদিও আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদিও বলে থাকি তাহলে আমি অসুস্থ অবস্থায় বলেছি। সে এমন কোনো কথা বলে নাই যে সেই কথার ভিতরে কোনো দোষ খুঁজে পাওয়া যাবে। আপনারা ওই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মিথ্যা বলছি কি সত্য বলছি। আপনারা শুধু সার্চ দিবেন যে আমির হামজার ওয়াজ, দেখবেন সামনেই শুধু ওই ওয়াজটা চলে আসবে। আপনারা আরেকটা দিয়েও সার্চ দিতে পারেন যে রাশমিকা মান্দানা, এটা দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে আমির হামজা হুজুরের ছবি সহ ভেসে উঠছে। এই ভিডিওটা আপনারা দেখার পর তারপরে আপনারা মন্তব্য করবেন যে একজন মুসলমান হয়ে আমরা আরেকজন মুসলমানের বিরুদ্ধে কিভাবে বিষাদগার করি, একজন আলেমের বিরুদ্ধে কিভাবে আমরা সমালোচনা করি। এই বিষয়টা আসলে আমাদের বুঝতে হবে। কিছু ইহুদি নাসারা খ্রিস্টান এবং যারা হিন্দুস্তাবাদী রয়েছে তারা সবসময় লেগে পড়ে আছে যে মুসলমানদেরকে কিভাবে দাবিয়ে রাখা যাবে। ঠিক তাদের তালে পড়ে আমরা মুসলমান হয়েও ঠিক আমরাও সেই তালে তাল মিলাচ্ছি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।